কাদের সংসার? ভোটারদের সংসার সামলাচ্ছেন। বিজেপি কর্মী সমর্থকদের সংসার সামলাচ্ছেন। ব্যাপক রান্না চলছে। একজন রান্না করছেন, আরেকজন পরিবেশন করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি হুগলির প্রার্থী তৃণমূলের, তিনি পরিবেশনের দায়িত্বে। বৌদি করে রান্না আর দিদির পরিবেশন। ভোট জাদুতে রাস্তায় গড়াগড়ি খায় গ্ল্যামার জগতের সব সোকল্ড আইকন। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোস্টেড লাইফে আপনাদেরকে স্বাগত। পারলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। ছিলাম কি দিদি নম্বর ওয়ানের আগত এপিসোডের শুটিং চলছে, ও বুঝতে পারছেন না, মানে ওই যে অ্যাঙ্কার থেকে প্রার্থী হওয়ার যে কঠিন পথ, তারপর যেসব সো কল স্ট্রাগল লাইক अरे कहना क्या चाहते हो? এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। মাথা ঘুরিয়ে যাচ্ছে, ধর করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, অপসার হচ্ছে, আর ধর করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। फिर क्या हुआ? फिर क्या? বাড়িতে আকস্মিকভাবে পড়ে গিয়ে একেবারে রক্তারক্তি অবস্থা। হসপিটালে নিয়ে যাওয়ার পরে কপালে 3টে সেলাই ও নাকে 1টি সেলাই পড়েছে। মাথার স্ক্যান হয়েছে এবং এতটা ধকল যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে উনি একটু দুর্বল। मालिक, आगे का क्या सोचा है? মানে ঠিকই লক্ষ্যে যদি অবিচল থাকা যায়, একাগ্রতা যদি ঠিক থাকে এবং আমরা যদি সবাই মিলে একা নয় একসঙ্গে কাজ করতে পারি, তাহলে 65,000 রিজার্ভ ভোট থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারে। আপনারা কাকে দেখতে চান আগামী প্রধানমন্ত্রী হিসেবে? তো একটি ছেলে বলে উঠলো মমতা ব্যানার্জিকে। আমি তো অনেক জায়গায় বলেছি, যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে, সেদিনকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে। তার আগে কোনো নো চান্স। कोई कुछ नहीं बोलेगा, कोई कुछ नहीं बोलेगा, ओके? कोई कुछ नहीं बोलेगा तो कुछ की जगह क्या बोलेगा? ये समस्या है रे, क्या बोलने का? মমতা ব্যানার্জি, আমি নাম ধরে বলছি, বিজেপির এজেন্ট পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি। কি হলো, কি হবে, কিছু বলো, শুনবে। আমাদের বিরুদ্ধে কে আছে? আছে কিনা জানি না, থাকবে হয়তো সিপিআইএম। এ পার্টিটার এত দুর্দশা, বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার কোন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। ত্রিপুরাতে উঠে গেছে, ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল, সেখান থেকে উঠে গেছে। আর কেরালায় টিম 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 করে চলছে, একটা দুটো 3টে সিট পাবে কিনা তারও ঠিক নেই। तेरा तो गेम बजाना पड़ेगा। আমরা তো জিজ্ঞেস করব শুভেন্দু বাবুকে, শুভেন্দু বাবু একটু গীতাটা ভালো করে পড়ে দেখুন তো, বলুন তো গীতার কোন শ্লোকে লেখা আছে যে আপনাকে যদি ভালো হিন্দু হইতে হয় তাহলে হাত পেতে ঘুষ নিতে হয়, হাত পেতে ঘুষ নিয়ে পেট পুড়ে গেলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যেতে হয়। গীতার কোনখানে লেখা আছে একটু পড়ে বলুন তো। আর কারো কিছু বলার আছে? ওই মমতা ব্যানার্জি জুতো পালিশ করে, চটি পালিশ করে, ধুলো মুছে একদিন বলতে হবে, তৃণমূলে ফেরত নাও আমাকে, বিজেপি আমাকে একটি পদাঘাত করে বিজেপি থেকে বার করে দিয়েছে। লোকজন তোমার নিয়ে কত রকমের বাজে কথা কয়। 3.5 বছরের জেল খাটা মাল, মমতার পোষ্য, মমতার ভাইপোকে মাসে 3 লাখ টাকা করে বেতন দেয়। সব সময় এরকম আগুন হয়ে থাকেন কি জন্যে? আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়। কালো বেড়াল
মাতালের মতো রাস্তা কেটে ফাট করে বেরিয়ে গেল। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ভোট দরজা গড়ায় মারছেও কি, তাই কাদা ছোড়াছড়ি ও লোক দেখানো জনসেবার দরজাটাও জোরদার। তাই দেখুন আর মজা নিন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ওই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। জয় হিন্দ।